দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে উপদেষ্টার সঙ্গে বৈঠক করবেন পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচ। এছাড়া যুক্তরাষ্ট্রের দুই উপসহকারী পররাষ্ট্রমন্ত্রীরও উপদেষ্টা সচিবদের সঙ্গে বৈঠকের কথা রয়েছে। এ বিষয়ে আমরা বিস্তারিত জানতে চাই। আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী নাঈম আবির। আবির, জানাবেন যে আজ পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সচিবের বৈঠকে কোন বিষয়গুলো আলোচনায় গুরুত্ব পাচ্ছে? শাফিন, পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের সচিবের যে বৈঠকটি হবে সেটি ৩টা নাগাদ অনুষ্ঠিত হবার কথা রয়েছে এবং সেখানে মূলত দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়গুলো আলাপ হবে। তবে এটি মূলত একটি কলন অর্থাৎ সৌজন্য সাক্ষাৎ, কারণ মূলত পাকিস্তানের যে সচিব তিনি এসেছেন কিন্তু দু দেশের মধ্যকার সচিব পর্যায়ের বৈঠকে অংশগ্রহণ করবার জন্য এবং সেটি ইতিমধ্যে শেষ হয়ে গেছে এবং সেই বৈঠকটি শেষ করবার পরে তিনি রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় তিনি দুপুরের খাবার গ্রহণ করবেন এবং এরপরে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসবেন এবং এখানে এসে মূলত পররাষ্ট্র যে উপদেষ্টা রয়েছেন তার সাথে বৈঠকে মিলিত হবেন এবং এরপরে তিনি আসলে প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করবার কথা রয়েছে। এবার একটু বলে রাখি, বাংলাদেশ পাকিস্তানের মধ্যকার সচিব পর্যায়ে যে বৈঠক আজ হলো সেটি আসলে দীর্ঘ 15 বছর পরে একটি বৈঠক হয়ে গেছে, যেটিও ফরেন অফিস কনসালটেন্সি অর্থাৎ FOC এর অধীনে যে বৈঠক হয় প্রতি বছর যেখানে হবার কথা, সেখানে দীর্ঘ 15 বছর কিন্তু আসলে এই বৈঠক দুটি হয়নি এবং ঢাকা ইসলামাবাদের যে সম্পর্ক সেই সম্পর্কগুলো নিয়ে আলাপ হয়েছে। কিছু দেনা পাওনার ব্যাপার রয়েছে, সেই বিষয়গুলো নিয়ে কথা হয়েছে, বাংলাদেশের পক্ষ থেকে সেটি উত্থাপন করা হয়েছে এবং একই সাথে বাণিজ্য এবং যোগাযোগের বিষয়গুলো এখানে রয়েছে। এবার দ্বিতীয় যে বিষয়টাতে আসতে চাই সেটি হলো যে, শাফিন, আপনি নিশ্চয়ই জানেন যে গতকাল বাংলাদেশে আরও দুজন ট্রাম্প সরকারের নির্বাচন দায়িত্ব গ্রহণ করবার পরে দুজন মার্কিন উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে এসেছেন এবং তারা কিন্তু গতকাল তার মধ্যে যিনি মধ্য এবং দক্ষিণ এশিয়া বিষয়ক পররাষ্ট্র উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী তিনি গতকাল বাংলাদেশের প্রধান রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক করেছেন। এই মুহূর্তে তিনি কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসবার কথা রয়েছে এবং একই সাথে এখানে তাদের যে দুজন মন্ত্রী তাদের মোট 3টি বৈঠক এখানে রয়েছে। প্রথম বৈঠকটি হবে উত্তর আমেরিকার যে মহাপরিচালক সেই মহাপরিচালকের সাথে, এর পরের বৈঠকটি হবে পররাষ্ট্র সচিব এবং সবশেষ যে বৈঠকটি হবে পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে। এবং এই বৈঠকটি শেষ করবার পরে প্রধান উপদেষ্টার যে নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা এবং রোহিঙ্গা বিষয়ক উচ্চ প্রতিনিধি খলিলুর রহমান এবং সবশেষ প্রধান উপদেষ্টার সাথেও কিন্তু তাদের বৈঠক হবে এবং সুতরাং বুঝতে পারছেন যে এই বৈঠকে অর্থাৎ বাংলাদেশ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যে দুই মন্ত্রী তাদের বৈঠকে মূলত প্রাধান্য পাচ্ছে বাংলাদেশ মার্কিন শুল্ক যে বিষয়টি, রাজনৈতিক দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির বিষয়টি এবং সবশেষ আরেকটি বিষয় সেটি হচ্ছে রোহিঙ্গা প্রত্যাবাসন এবং মিয়ানমারের, কারণ এই দুজন যে মন্ত্রী আছে তার সাথে কিন্তু মিয়ানমারের যে ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত তিনিও কিন্তু যোগ দিয়েছেন। সুতরাং বোঝাই যাচ্ছে যে রোহিঙ্গা বিষয়ক এবং মিয়ানমারের বিষয়ে নিয়ে বিস্তারিত এখানে আলাপ হবে এবং যেহেতু আরেকটি বৈঠক এখানে রয়েছে যে খলিলুর রহমানের সঙ্গে। তো আপাতত শাফিন এই হচ্ছে আমার কাছে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সবশেষ খবর। যখন পাকিস্তানের পররাষ্ট্র সচিবের সাথে বৈঠকটি শুরু হবে নিশ্চয়ই তখন আমরা আরও বিস্তারিত জানাতে পারবো এবং মার্কিন যে দুই মন্ত্রী এসেছে তাদের বৈঠকের ব্যাপারেও বিস্তারিত জানাতে পারবো।